বেপরোয়া গতিতে আবার দুর্ঘটনা শহরে এবং মৃত্যুও হলো। গতকাল রাতে খিদিরপুর রোড ধরে বাড়ি ফিরছিলেন তরুণী। হেস্টিংসে তাদের স্কুটিটি সজোরে ধাক্কা মারে একটি গাড়িতে। স্কুটি উল্টে রাস্তায় পড়ে যান দুজনেই, আর সেই সময় পেছন থেকে ধাক্কা মারে একটি গাড়ি। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তরুণীকে। সকালে মৃত্যু হয় তরুণীর। গাড়ির ধাক্কায় মৃত্যু তরুণীর। পরপর দুর্ঘটনায় এর আগেও শহরে বেপরোয়া গতির বলি হয়েছে এক ব্যক্তি। গাড়িতে সজোরে ধাক্কা এবার স্কুটির, এবং তারপর স্কুটি থেকে তরুণী পড়ে গেলে অপর দিক থেকে আরো একটি গাড়ি এসে ধাক্কা মারে। শ্রেয়সী আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছে। বেপরোয়া স্কুটি ধাক্কা মারে গাড়িকে, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাতে শহরে আরো একটা দুর্ঘটনা। হেস্টিংসে এই দুর্ঘটনা ঘটেছে। গাড়িতে সজোরে ধাক্কা মারে স্কুটি, তারপর পড়ে যান স্কুটির দুজন আরোহী তরুণী, আর তারপরে আরো একটি গাড়ি এসে ধাক্কা মারে, আর তরুণীকে হাসপাতালে নিয়ে গেলে আজ সকালে তার মৃত্যু হয়। হেস্টিংসে এই দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া স্কুটি ধাক্কা মারে গাড়িকে। রাতেই ভর্তি করা হয় এসএসকেএম। সকালে মৃত্যু হয় তরুণের। বেপরোয়া গতির বলি, ফের বেপরোয়া গতির বলি। গরফায় দুর্ঘটনা ঘটে, এক ব্যক্তির মৃত্যু হয়, যেখানে চালক মদ্যপ ছিল বলে পুলিশ জানায়। এবং এর পরপরই আরও একটা দুর্ঘটনা হেস্টিংসে, যেখানে এক তরুণীর মৃত্যুও হলো। বেপরোয়া গতির বলি, এক তরুণী স্কুটিতে করে যাচ্ছিলেন, ধাক্কা মারে একটি গাড়িতে স্কুটি, তারপর পড়ে যান দুজনেই তরুণী। তখন আরও একটি গাড়ি এসে ধাক্কা মারে, আর এতেই তরুণীকে গুরুতর জখম অবস্থায় নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে, এবং আজ সকালে তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনা ঘটেই চলেছে। স্কুটি উল্টে পড়ে যান দুজন তরুণী, তারপরে আরও একটি গাড়ি এসে ধাক্কা মারে, আর এতেই গুরুতর জখম অবস্থায় হাসপাতালে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় তরুণীকে। সকালে মৃত্যু হয়। গাড়িতে সজোরে ধাক্কা স্কুটির। পরপর দুর্ঘটনা ঘটে চলেছে। এর আগে গরফায় দুর্ঘটনা ঘটেছে, এক ব্যক্তির প্রাণ যায়। এবার এক তরুণীর মৃত্যু হলো হেস্টিংসে। বেপরোয়া গতির বলি, রাতে স্কুটি চড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটেছে। সকালেই এই তরুণীর মৃত্যু হয়। রাতেই গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসএসকেএমে ভর্তি ছিলেন। সকালে মৃত্যু হয় তরুণের। বিক্রম আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। বিক্রম, কি খবর? দেখো, যেটা জানা যাচ্ছে যে দেবাদিত্য সেন এবং তার সঙ্গে আরো একজন তরুণী ঋত্বিকা মজুমদার, দুজনেই ছাত্রছাত্রী, এবং তারা শপিং করে বাড়ি ফিরছিলেন স্কুটার করে, হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় যেটা জানা যাচ্ছে যে হেস্টিংসের কাছে আসা সেকেন্ড ব্রিজে ওঠার আগে একটি গর্তের কাছে তারা পরে সেই স্কুটির চাকা সেই গর্তের কাছে স্লিপ খায়, এবং সেখানে তারপরেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পড়ে যাওয়ার একটি আননোন লরি আসছিল, সেই লরিটির চাকায় পিষ্ট হন তরুণী, এবং তার ফলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এবং এই গোটা ঘটনার পরই পুলিশ আধিকারিকরা জানতে নেমেছে যেই তরুণ তার সঙ্গে ছিল তাকে ইমিডিয়েট হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার চিকিৎসা চলে। অপরদিকে কোন ঘাতক লরির আঘাতে মৃত্যু হলো সেটাও কিন্তু পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে খতিয়ে দেখছেন, এবং সেটাও কিন্তু খতিয়ে দেখার আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে কোন লরির দ্বারা এই মৃত্যু ঘটেছে। বেশ, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আমাদের অপপ্রতিনিধি শ্রেয়সী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, ঘটনাস্থলেই তুমি দাঁড়িয়ে রয়েছো। ঋত্বিকা মজুমদার মৃত তরুণীর নাম এখনো পর্যন্ত জানা যাচ্ছে। একটু জানাও যে কিভাবে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণীর। দেখো, প্রথমে তোমাকে আগে স্পটটা দেখাই। আমি যেখানটা দাঁড়িয়ে আছি ঠিক তার পেছন দিকে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ, এইখানটাতেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে। এই জায়গাটা কোন জায়গাটা? এটা হচ্ছে, যদি আমরা ফোর্ট উইলিয়ামের সামনে থেকে সেকেন্ড ব্রিজের যে অ্যাপ্রোচ রোডটা রয়েছে, অর্থাৎ সেকেন্ড ব্রিজে যাওয়ার অ্যাপ্রোচ রোডটা, সেই রোডটাতে এখানেই কিন্তু ঘটনাটা ঘটেছে। এবং যেটা মনে করা হচ্ছে যে এইখানে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে যেহেতু এই তরুণ বা তরুণী তারা শপিং করে ফিরছিলেন, ঠিক এই জায়গায় অ্যাপ্রোচ রোডে ওঠার মুখে ঠিক এই জায়গাটাতে দেখতে পাচ্ছ একটা মস্ত বড় এরকম গর্ত হয়ে রয়েছে। এইখানে একটা মস্ত বড় গর্ত হয়ে রয়েছে, এবং যেটা মনে করা হচ্ছে যে যখন এইখান থেকে যখন
গাড়িগুলো যায়, যে কোনো সময় যখন গাড়িগুলো যায় এই অ্যাপ্রোচ রোড দিয়ে, তখন সেই গাড়িগুলো অত্যন্ত স্পিডে যায় এবং সেটা যাওয়ার সময় কিন্তু এই যে অ্যাপ্রোচ রোডের যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে এই যে গর্তটা রয়েছে, এই গর্তটাতে কিন্তু এখানে কিন্তু এক্ষেত্রে এই গর্তটার মধ্যে যে স্কুটিটা ছিল সেই স্কুটিটা হয়তো কোনো একটা চাকা পড়ে যায় এবং সেই পড়ে যাওয়ার জন্যই কিন্তু স্কুটিটা তখন স্কিড করে যায় এবং যখন স্কিড করে যায়, স্কিড করে গিয়ে ঠিক এই জায়গাটাতে দেখতে পাচ্ছ এখানে একটা কালো এই যে দাগ পড়ে রয়েছে, এই জায়গাটাতেই কিন্তু দুর্ঘটনাটি ঘটেছে বলে এই যেখানটাতে এইখানে স্কিড করে এবং স্কিড করার পরে এই জায়গায় যে দুর্ঘটনাটি ঘটে বলে কিন্তু মনে করা হচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যেটা মনে করা হচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে এই যে এই এলাকাটা, সেই এলাকাটাতে কিন্তু নির্দিষ্টভাবে মনে করা হচ্ছে যে অ্যাপ্রোচ রোড যে জায়গাটা, সেই অ্যাপ্রোচ রোডের জায়গাটাতেই কিন্তু মূলত এই ঘটনাটি ঘটেছে। এবং তোমাকে যেটা জানাই যে এই মুহূর্তে যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেইখানে কিন্তু মূলত দেখতেই পাচ্ছ যে গাড়িগুলো আসছে, সেই গাড়িগুলো অত্যন্ত স্পিডে আসে এবং যেহেতু অ্যাপ্রোচ রোডে ওঠার মুখে যে গর্তটা, সেই গর্তটাতে যেহেতু স্কুটিটা পড়ার পরে সেখানটা স্কিড করে সেটা এগিয়ে যায় এবং তখনই কিন্তু মনে করা হচ্ছে যে এই যেহেতু অন্যান্য যে গাড়িগুলো, সেই গাড়িগুলো অত্যন্ত দ্রুত গতিতে এই রাস্তা দিয়ে আসে এবং যেহেতু রাত্রেবেলার সময় ছিল এবং এইখানটাতে সেই জন্য মনে করা হচ্ছে যে সেই সময় কিন্তু ওই স্কুটিটা যখন পড়ে যায় তখন পেছন থেকে কোনো লরি বা অন্য কোনো গাড়ি সেটা তাকে ধাক্কা মেরে তার উপর দিয়ে চলে যায় এবং সেই কারণেই কিন্তু মূলত শুধু স্কিড করা নয় এবং দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা গাড়ি যেভাবে অ্যাপ্রোচ রোড দিয়ে সেকেন্ড পিচের দিকে উঠছে, প্রত্যেকটা গাড়ি কিন্তু প্রচণ্ড গতি নিয়ে উঠছে। ফলে স্কুটির স্পিড বেশি ছিল না, স্কুটি ওঠার সময় এই গর্তটার কাছে সেটা গর্তটাতে পড়ে সেটা স্কিড করে সেটা পড়ে যায় এবং তখনই পেছন থেকে অন্য কোনো একটা গাড়ি, সেই গাড়ি অত্যন্ত স্পিডে আসছিল, সেই গাড়ি ধাক্কা মেরে দিয়ে চলে যায়। এরপরে আহত অবস্থায় দুজনকেই কিন্তু তুলে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসা হয় এবং কিন্তু সেই চিকিৎসার পরেও কিন্তু ঋত্বিকা মজুমদার বছর 20 যে তরুণী, হাওড়ার বাসিন্দা, তাকে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। ফলে সামগ্রিকভাবে সমস্তটা মিলিয়ে কিন্তু এই অ্যাপ্রোচ রোডে ওঠার মুখে যে গর্ত, রাস্তার মধ্যে গর্ত, সেই গর্তর কারণেই কিন্তু স্কুটি স্কিড করেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ধন্যবাদ। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি ছিলেন দুর্ঘটনাস্থল থেকে সরাসরি।